আসসালামু আলাইকুম। বাংলাদেশে সামরিক শাসন আনতে চাই জাতীয় পার্টির একাংশ, বিশেষ করে জাতীয় পার্টির রওশন এরশাদ পন্থী যে গ্রুপটি রয়েছে তাদের নেতাদের সাম্প্রতিক সময়ের একটি বক্তব্য, সেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তাদের এই বক্তব্য বিচার বিশ্লেষণ করলে আমার কাছে এটাই মনে হয় যে তারা আসলে বাংলাদেশে সেনা শাসন চাচ্ছে। গত রবিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির এই রওশন এরশাদপন্থী এই গ্রুপটির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ এ সকল কথা তুলে ধরেন। তো তিনি তার বক্তব্যে যে বিষয়টি বলেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও দখলদারির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, কোথাও জানমালের নিরাপত্তা নেই, দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে। আর সরকারের পতনের পর দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকার ও এর নেতৃত্বদানকারী নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকেও চরম দায়িত্বহীন ও উদাসীন বলে ব্যাখ্যা দেন তিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসী আজ আপনার দিকে তাকিয়ে আছে। তো এখানে জাতীয় পার্টি রওশনপন্থীরা যে কথাটা বলল যে দেশের মানুষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে তাকিয়ে রয়েছে, এর মানে কি? তাহলে কি দেশের ক্ষমতা এখন জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে দিতে হবে? মানে কি সেনা শাসন আসতে যাচ্ছে? তো এই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করেননি। তো এই বিষয়টা আমার কাছে আসলে দেশে একটা সামরিক শাসন আনার একটা ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। তো হঠাৎ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, আর সেই সাথে জাতীয় পার্টি এই সময় বক্তব্য দিচ্ছে যে দেশের মানুষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিকে তাকিয়ে রয়েছে। যেই দলটি আজীবন আওয়ামী লীগের দালালি করেছে, বিশেষ করে এই রওশন এরশাদপন্থী গ্রুপ, এরাই কিন্তু তৎকালীন সময়ে শেখ হাসিনার আমলে 2014 সালে নির্বাচনে এসেছিল। প্রথমে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে আসতে চাননি, সেখানেও কিন্তু একটা বিশাল নাটকীয় ব্যাপার হয়। তিনি অসুস্থ হন এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তিনি সকালে বললেন নির্বাচনে যাবেন না, তারপরে আবার বলছেন নির্বাচনে যাব। আবার জাতীয় পার্টির যে রওশন এরশাদপন্থী গ্রুপ, তারা কিন্তু আবার নির্বাচনে চলে যায়। তো এই দলটি আসলে একটা ষড়যন্ত্রমূলক দলে পরিণত হয়েছে, সুতরাং তাদের কথাবার্তাও আসলে ষড়যন্ত্রমূলক। তো তারা আসলে দেশে একটা সামরিক শাসন আনার প্ল্যান করছে। শুধু কি তাই, 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর সর্বদলীয় একটা বৈঠক হয় এবং সেখানেও জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের, তিনি নাকি দেশে সামরিক শাসন চেয়েছিলেন, তখন সামরিক শাসন জারি করার পরিকল্পনা তিনি দিয়েছিলেন। সুতরাং এই জাতীয় পার্টি দলটি আসলে আনপ্রেডিক্টেবল, কখন কি করে কি বলে এদের কোনো ঠিক ঠিকানা নেই। তারা ভারত সফর করে এসে বলে, এখন ভারতের সাথে কি মিটিং হলো সেটা তাদের অনুমতি ছাড়া বলা যাবে না। তো এরকম আসলে তাদের দলটাই মনে হয় ষড়যন্ত্রমূলক। সুতরাং তাদের থেকে এরকম ষড়যন্ত্রমূলক বক্তব্য খুব একটা অস্বাভাবিক নয়।